মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার যে হবেন সেই ক্ষেত্র রীতিমতো তৈরি হয়ে গিয়েছে। শুভেন্দু অধিকারী 21শে জুলাই আটকাতে পারলেন, অমিত শাহ 21শে জুলাই আটকাতে পারলেন। বড় বড় কথা শুনেছি, 2500 লোক নিয়ে বড় বড় কথা। আমি একটা অঞ্চলে একটা গ্রাম পঞ্চায়েতে মিটিং করলে এর থেকে 4 গুণ লোক। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বারবারন্ত সেটা অনেকদিন ধরে মুখ্যমন্ত্রী দেখছেন বেআইনি কার্যকলাপ করেও এত বড় বড় কথা কিসের অভিষেক বন্দ্যোপাধ্যায়? ওকে আমি বলে গেলাম, ভিতরে থাকবেন কি বাইরে থাকবেন ভবিষ্যৎ বলবে। সবাই চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আগে অ্যারেস্ট হোক, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় সবচেয়ে বড় দুর্নীতির মাথা। বিপদ বাড়ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের। যেটা জানতে পারছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই বড় বড় যে কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন 21শে জুলাইতে, তার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী অত্যন্ত ক্ষুব্ধ হয়ে গিয়েছেন এবং হাউজের অভ্যন্তরে মুখ্যমন্ত্রী ক্ষোভ পোষণ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাম না করে কার্যত এক হাত নিলেন। এবং এখানেই শেষ নয়, ক্যাগ রিপোর্টের ক্ষেত্রে যদি কোনো দুর্নীতি ধরা পড়ে তাহলে সেটা মুখ্যমন্ত্রী হন বা প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় হন বা যেই হন না কেন, রাজ্যপালের কাছে গিয়ে চিঠি দিয়ে আবেদন করে এফআইআর করিয়ে তাকে হাজতে ভরা হবে। কার্যত এই হুঁশিয়ারি আজকের হাউস থেকে পুলিশ বাজেট সংক্রান্ত আলোচনার বিষয়কে সামনে রেখে বক্তব্য রাখতে গিয়ে বললেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরবর্তী সেশনে আমরা ক্যাগের রিপোর্ট নিয়ে ডিসকাশন এবং তার যে রেকমেন্ডেশন রয়েছে তার উপর সিদ্ধান্ত নেব, এবং যেখানে যেখানে দুর্নীতি প্রামাণ্য বা প্রমাণ মিলবে ক্যাগ রিপোর্ট ধরে আমরা মহামান্য রাজ্যপালের কাছে গিয়ে সুপারিশ করব, তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী হন বা মন্ত্রী হন অথবা যতই বড় নেতা হন না কেন, তার বিরুদ্ধে এফআইআর করার জন্য আমরা রাজ্যপালের কাছে সুপারিশ করব। এক্ষেত্রে এই গোটা বিষয়টা অত্যন্ত ভয়ঙ্কর একটা জায়গায় হয়ে দাঁড়াচ্ছে। কারণ ক্যাগ রিপোর্ট জানেন আপনারা, দীর্ঘদিন ধরে প্লেস হয়নি, বিধানসভায় টেবিল হয়নি। সেই ক্যাগ রিপোর্ট আগামী 25 তারিখ বিধানসভাতে প্লেস হতে চলেছে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে আমফান, দুর্নীতি সহ বিভিন্ন ঘটনা, বিভিন্ন প্রেক্ষাপট আজকে উত্থাপন করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু ক্যাগ রিপোর্টে কোনো রকম কোনো অস্বচ্ছতা, দুর্নীতি, হিসেব নেই। এই সমস্ত কিছু থাকলে, এই সিএজি রিপোর্টে যদি এই সমস্ত কিছু থাকে তাহলে সেটা প্রাক্তন মুখ্যমন্ত্রী হোক, মমতা বন্দ্যোপাধ্যায় হোক, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেই হোক না কেন, প্রাক্তন মন্ত্রী হোক যেই হোক না কেন, সে জেলের ভেতরে যাবেন এবং রাজ্যপালের সুপারিশ নিয়ে, রাজ্যপালের হস্তক্ষেপ নিয়ে তাকে জেলে পাঠানো হবে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যদি ক্যাগ সংক্রান্ত কোনো বিষয় নিয়ে দুর্নীতি করে থাকেন বা কিছু লুকিয়ে থাকেন বা হিসেবের গোলমেল করে থাকেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ধীরে ধীরে হাজতের ভেতর যাবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা বিশেষ অধিবেশন বসানোর জন্য রাজ্যপাল মহোদয়ের মাধ্যমে আপনার কাছে সুপারিশ করব, যাতে আমফানের বিশেষ ক্যাগ রিপোর্ট সহ ক্যাগ রিপোর্ট নিয়ে এই হাউসে ডিসকাশন হয়। বড় বড় ভাষণ যারা দিচ্ছেন গতকাল এক ঝুড়ি লোক নিয়ে, তাদের মুখোশটাও আমরা অতি দ্রুত খোলার ব্যবস্থা করব এবং আইনানুগ ব্যবস্থাও গ্রহণ হবে। যখন এই প্রসঙ্গটা উত্থাপিত হচ্ছে ঠিক সেই সময় আমি দেখতে পাচ্ছি যে আরেকটা বিষয়, শুভেন্দু অধিকারী তিনি হাউসের অভ্যন্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে কার্যত ক্ষোভ পোষণ করে তিনি বেশ কিছু মন্তব্য করেন, যার মধ্যে খুব গুরুত্বপূর্ণ, আর আপনাদের নিজেদের ঝগড়া মেটান, রাজ্যের মুখ্যমন্ত্রী এর বিষয়ে দায়িত্ব নিতে পারবেন, এটা তৃণমূলকে বলছেন। আর আপনাদের যে নিজেদের ঝগড়া, এটা মিটানোর জন্য তো রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী দায়িত্ব নিতে পারবে না। আপনারা নিজেদের ঝগড়া মিটান এবং হাউসটা সুস্থভাবে চালাতে সহযোগিতা করুন। এবং তারপর শুভেন্দু অধিকারী বলছে, খুব বড় বড় কথা শুনেছি, 2500 লোক নিয়ে বড় বড় কথা। আমি একটা অঞ্চলে একটা গ্রাম পঞ্চায়েতে মিটিং করলে এর থেকে 4 গুণ লোক হয়। অর্থাৎ গতকাল 21শে জুলাই সবাইকে সামনে রেখে যেভাবে মন্তব্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে ডিরেক্টলি টার্গেট করে, ঠিক আছে, কাজেই সেইটা একবার শুনে নেব। তারপর শুভেন্দু অধিকারী তার রিয়াকশনে কি বলেছেন বিধানসভার অভ্যন্তরে, এইটাকে একবার শুনে নেব। বিজেপি সরকার 21শে জুলাই আটকাতে পারলেন, শুভেন্দু অধিকারী 21শে জুলাই আটকাতে পারলেন।
অমিত শাহ 21শে জুলাই আটকাতে পারলেন, কলকাতা পুলিশ 21শে জুলাই আটকাতে পারলেন। আজকের এই সমাবেশ প্রমাণ করে দিচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মীদের কোনো বিকল্প নেই। যারা নিজেদের তৃণমূল বলে দাবি করত, গিয়ে একবার দেখে আসুন মেয়র রোডে যে কটা লোক রয়েছে, গ্রামে জেসিবি দিয়ে মাটি কোপানোর সময়ের থেকে বেশি লোক হয়। কোথায় থাকে আমি দেখবো, ডায়মন্ড হারবারে দাঁড়াক না। বড় বড় কথা শুনেছি, 2500 লোক নিয়ে বড় বড় কথা। আমি একটা অঞ্চলে একটা গ্রাম পঞ্চায়েতে মিটিং করলে এর থেকে 4 গুণ লোক। কালকে অনেক বড় বড় কথা বলেছেন, আয় শুভেন্দু অধিকারী, আয় অমিত শাহ। কি বলেছিলেন? ডিজে বাজাবেন। 4 তারিখে অমিত শাহ যেন রাজ্যে থাকে। ডিজে বাজিয়ে দিয়েছে বাংলার লোকেরা। এই সরকার ভদ্র আছে বলে না, এখনো এরকম প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে ওই হিরো কায়দায় 2000 লোকের সামনে হাত নাড়তে নাড়তে আপনাকে আমি বলে গেলাম, ওই ছোড়াকে প্রতিষ্ঠিত চোর, ওকে আমি বলে গেলাম ভিতরে থাকবেন কি বাইরে থাকবেন ভবিষ্যৎ বলবে। যেখানেই থাকুন ডায়মন্ড হারবারে লড়ুন। 40% মুসলিম ভোট আছে, তারপরেও আপনাকে যত ভোটে জিতেছেন তত ভোটে যদি হারাতে না পারি, মিলিয়ে নেবেন আপনি। আমরা এই দুটো প্রসঙ্গই শুনলাম, আমরা স্পষ্ট বুঝতে পারছি যে শুভেন্দু অধিকারী কতটা ক্ষিপ্ত হয়ে রয়েছেন। কারণ সবাই এই মুহূর্তে বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কবে গ্রেপ্তার হবেন। সবার দাবি একটাই, কবে গ্রেপ্তার হবেন। ডিম ছুঁড়ে কেউ আশ্বস্ত বোধ করছেন না, সবাই চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আগে অ্যারেস্ট হোক। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় সবচেয়ে বড় দুর্নীতির মাথা। জঙ্গল কাটা থেকে শুরু করে পাথর, বালি, কয়লা, গরু, কি বলবো, কি বাকি আছে, সমস্ত বিষয়কে সামনে রেখে দুর্নীতির মূল মাথা অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সইজাল কাণ্ডে তো মূল মাথা। সইজাল কাণ্ডতে আপাতত হাইকোর্টে গিয়ে রক্ষা কবচ পেয়েছেন। ডিজে মামলাতে তিনি এই ডিজে বাজানো, তারপরে হিন্দু নিধনের যে পরিকল্পনা নিয়েছিলেন, হিন্দু গণহত্যার ছক এই জাহাঙ্গীরকে নিয়ে বা শওকত মোল্লাদের নিয়ে, সেটা আপাতত প্রকাশ্যে চলে আসছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এমপি অফিস, যেটা ডায়মন্ড হারবার আমতলায় অবস্থিত, সেইখান থেকে সাদা থান পাওয়া যাচ্ছে। এই ডিজে বাজাবো, শ্মশান বানাতে বলেছে জাহাঙ্গীর, শ্মশান বানিয়ে দেবো বৈদ্যুতিক চুল্লি। যা যা ঘটনাগুলো ঘটেছে একবার একটু দেখে নিন, একবার একটু শুনে নিন, রিকল করে নিন, তারপরে বাকি অংশটাতে আসছি। এখানে জাহাঙ্গীর আমাকে আস্তে আস্তে বলেছে, দাদা সব দিয়েছ, একটা বৈদ্যুতিক চুল্লি করে দিতে হবে। আমি ভাবলাম 4 তারিখ ফল বেরোনোর পর কিছু লোক তো হার্ট অ্যাটাক করবে, তাদের সরকারটাও ভালো করে করা আমাদের উচিত। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাফালা করে দেবো। আপনারা শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, কি কি উদ্ধার হয়েছে না হয়েছে সমস্ত বিষয় নিয়ে খবর করেছি। ফলে এই এত কিছুর মূল মাথা অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, যাই হোক, রক্ষা কবচ নিয়ে বসে আছেন হাইকোর্টের দুটো মামলাতে। একটা হচ্ছে এই সইজাল কাণ্ড, আরেকটা হচ্ছে ডিজে কাণ্ড। রক্ষা কবচ নিয়ে থাকলেও অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে তার অবস্থা খুব একটা ভালো নয়, তাই চোখ দেখানোর নাম করে টাকা পয়সা ইত্যাদি সরাতে বা নিজেকে সম্পদ দিতে আমেরিকায় যেতে চাইছেন। যদিও হাইকোর্ট বলে দিচ্ছে SSKM এ যান, SSKM এ গিয়ে আগে ডাক্তার দেখান, সিট ঘটনা হবে। তারা যদি মনে করে যদি আমেরিকায় পাঠাতে হয় তাহলে যেতে হবে, আদারওয়াইজ যেতে হবে না, এখানে চিকিৎসা হবে, কারণ এখানে চোখের চিকিৎসা হয়। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখান থেকে দাঁড়িয়ে একটু চাপে পড়ে গিয়েছেন। তিনি পালানোর চেষ্টা করছিলেন, কিন্তু পালানোর সম্ভব হচ্ছে না। অন্যদিকে ইউরোপের কোনো একটা ক্যারিবিয়ান দ্বীপ বা যাই হোক কোনো একটা জায়গাতে, দ্বীপের মধ্যে গুপ্তভাবে লুকিয়ে রেখেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার টাকা, তার সম্পত্তি, তার ইত্যাদি ইত্যাদি যা যা কিছু রয়েছে। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছেন সময় পেলে, সুযোগ পেলেই সম্পদ দেবেন, পালাবেন। এবং সেইটারই জন্য তিনি আমেরিকাতে যেতে চাইছিলেন। ফলে বুঝতে পারছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কিন্তু সময়সীমা ঘনিয়ে আসছে। তার গ্রেপ্তারি হওয়ার সম্ভাবনা বা গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা
প্রবল বেড়ে যাচ্ছে। যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি আবারও জানিয়ে রাখছি, কারণ প্রত্যেক কটা জায়গাতে ধীরে ধীরে ঘিরে পড়ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে গুন্ডা দমন আইন লাগু হয়ে গিয়েছে এবং গুন্ডা যেই শব্দটা, এইটার ক্ষেত্রে বিলে, সংশ্লিষ্ট বিলে একদম স্পষ্ট বলা হচ্ছে যারা এই প্রাকৃতিক সম্পত্তি উত্তোলন করেছে, বেআইনিভাবে জমি দখল করেছে, তারা গুন্ডা আওতায় পড়ে। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় বেআইনিভাবে প্রাকৃতিক সম্পদ অর্থাৎ কয়লা চুরি করেছে, কয়লা পাচার করেছে, গরু পাচার করেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় জঙ্গল কেটেছে, বালি, পাথর, সমস্ত কিছু। এবং অনুব্রত মণ্ডল পর্যন্ত তিনি বলেছেন যে 40 লক্ষ টাকা করে দৈনিক দিতে হতো। সে বাইকটা একবার শুনুন। বীরভূমে একটা পাথর আছে জানেন তো, পার ডে 3.5 কোটি টাকা আমি জমা দিতাম রেভিনিউ সরকার, ওই পাথরের জন্য সেটা হয়ে গেল পার ডে 40 লাখ। আপনারা শুনলেন, অনুব্রত মণ্ডল পর্যন্ত এটা বলছেন। অর্থাৎ বীরভূম থেকে বালি তো ছেড়েই দিন, পাথর পর্যন্ত সেই টাকা যেত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফান্ডে। মানে এমন অবস্থা, এমন পরিস্থিতি, অভিষেক বন্দ্যোপাধ্যায় এত কামিয়েছে দৈনিক, তার যে খরচা, তার যে সিকিউরিটি, প্রচুর অর্থ ব্যয় হতো রাজ্যের। ফলে এই সমস্ত দিকটাকে মাথায় রেখেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মূল কাণ্ডারি সমস্ত দুর্নীতির, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ফলে তিনি বুঝতে পারছেন তাকে ঘিরে ফেলা হচ্ছে। গুন্ডা দমন আইনের প্রেক্ষিতে দাঁড়িয়েও বা গুন্ডা দমন আইন প্রয়োগ করেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তুলে নেওয়া যেতে পারে যে কোনো মুহূর্তে। বিভিন্ন জায়গাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইতিমধ্যে এফআইআর হয়েছে, নানা জায়গাতে এফআইআর হয়েছে এবং আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণভাবে ঘিরে পড়েছে। বিভিন্ন বেআইনি কার্যকলাপের মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘিরে পড়েছেন এবং যে কোনো মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিতে পারে, কারণ দুটো মামলায় ইতিমধ্যে তিনি রক্ষা কবচ পেয়েছেন। কিন্তু সেই রক্ষা কবচ কতদিন ধরে চলবে? শৈজাল কাণ্ড, জালিয়াতি করছেন বিধায়কদের সঙ্গে, সেই ভেঙে যাওয়া তো তারপর তৃণমূল কংগ্রেস দেখলাম। তারপর আর কি সে রয়েছে? এই ডিজে মামলা, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করেছেন। ডিজে তো সবাই বাজায়, এই কথা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সব খুন মাফ হয়ে গেছে। একবার শুনে নিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। অভিষেক বলেছিল একটা ডিজে বাজাবে, ডিজে তো সবাই বাজায়। তো অমিত বাবু, আপনিও তো অনেক কথা বলেছিলেন। কই, আমরা তো ইলেকশনে মিটিং এ বলে সবাই রাজনৈতিক দলের বিরুদ্ধে। তো এটা আমরা রাজনৈতিক ইলেকশনের সময়কার ব্যাপার, আমরা সেভাবেই নিই। আপনারা একতরফা গালাগালি দেবেন আর আমরা সেটা কাউন্টার করবো না। গণতন্ত্রে এটা হতে পারে নাকি যে অভিষেক হচ্ছে আপনাদের আয়না, তাই আপনারা চলে যাচ্ছেন? এটা আপনাদের বাহানা। অভিষেকের সব অন্যায় ক্ষমা হয়ে গেছে যদি আপনাদের চোখে কোনো অন্যায়ও করে থাকে, যে সে আজকে লড়ে যাচ্ছে বাঘের মতো। আপনারা শুনলেন কি ভয়ঙ্কর ভয়ঙ্কর বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশে দাঁড়িয়ে। ফলে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বারবারন্ত, সেটা অনেকদিন ধরে মুখ্যমন্ত্রী দেখছেন। বেআইনি কার্যকলাপ করেও এত বড় বড় কথা কিসের অভিষেক বন্দ্যোপাধ্যায়? তার প্রেক্ষিতে দাঁড়িয়ে আজকে মুখ্যমন্ত্রীর এই বক্তব্য, অর্থাৎ শুভেন্দু অধিকারীর বিধানসভার অভ্যন্তরে এই বক্তব্য যে 2500 লোক নিয়ে বড় বড় বাতেলা, আমি একটা পঞ্চায়েত লেভেলে যদি মিটিং করি তাহলে তার 4 গুণ 3 গুণ লোক হয়, ঠিক আছে? এবং বেশ ক্ষুব্ধ, চোখ গরম করে মুখ্যমন্ত্রী এই ধরনের কথা বলছেন। মানে এই অ্যাটিটিউডটা সম্ভবত মুখ্যমন্ত্রী খুব একটা দেখা যায় না। এবং এখানেই শেষ নয়, ক্যাগ রিপোর্টে কোনো দুর্নীতি বা কিছু প্রমাণিত হলে সেটা প্রাক্তন মুখ্যমন্ত্রী হোক বা যেই মন্ত্রী হোক বা যাই হোক না কেন, সরাসরি গিয়ে রাজ্যপালের সুপারিশ নিয়ে এফআইআর করা হবে, আর এফআইআর মানেই অ্যারেস্ট। ফলে সবটা মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার যে হবেন সেই ক্ষেত্র রীতিমতো তৈরি হয়ে গিয়েছে এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরাসরি হুঁশিয়ারি বিধানসভার অভ্যন্তরে দাঁড়িয়ে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আমি জানি অনেকেই আপনারা মনে করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাইপো কবে জেলে ঢুকবে, এটা আপনাদের দাবি দীর্ঘদিন ধরে, আপনাদের বক্তব্য, কারণ ভাইপো বেরোলেই আপনারা ডিম মারছেন। ভাইপোর প্রতি আপনাদের অনেকের রাগ, অনেকের কার্যত জিনা হারাম হয়ে গিয়েছে, কোট আনকোট এই শব্দটা ব্যবহার করছে, জিনা হারাম করে দিয়েছেন এই ভাইপো, এই জাহাঙ্গীর, এই শওকত মোল্লা। ফলে জাহাঙ্গীর শওকত তো উঠবস করছে, পুলিশ ঘোরাচ্ছে, ভাইপোর কবে এই হাল হবে সেই দিনটার প্রতীক্ষা করছেন আপনারা এবং সেই দিনটার ক্ষেত্র ধীরে ধীরে তৈরি হচ্ছে। শুধু অপেক্ষা করুন। বলছি যখন এই ক্ষেত্র তৈরি হচ্ছে মানে ক্ষেত্র তৈরি হচ্ছে, আমি খবর না জেনে বলি না, ক্ষেত্র তৈরি হয়ে গিয়েছে। এবং আজকে মুখ্যমন্ত্রীর যে বহিঃপ্রকাশ দেখলাম রাগে, তাতে করে একটা বিষয় স্পষ্ট, খেলা শেষ, অভিষেকের খেলা শেষ। যাই হোক, আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি আরও 2টি ইউটিউব চ্যানেল, বেঙ্গল লিবার্টি লাইভ, বেঙ্গল লিবার্টি নিউজ,
সংশ্লিষ্ট দুটি ইউটিউব চ্যানেলে আপনারা প্রবেশ করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। 3টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল বেঙ্গল লিবার্টি, ইনস্টাগ্রাম, ফেসবুক এবং এক্স হ্যান্ডেল, সেখানে প্রবেশ করুন, ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন, স্বাধীন কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।